শিরিক করতে করতে মাছ ধরতে যায়। আপনারা যারা কক্সবাজার গেছেন, মহেশখালী, তারপরে আপনার আরো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, এই যে এখান থেকে যারা সাগরের মাছ ধরতে যায়, মাছ ধরতে যাওয়ার সময় তাদের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুনগুলো সব শিরিকি পদ্ধতি, এবং তারা সাগরের মাঝখানে তাদের গাউসুল আজম মাইজবান্ডারি, তাদের ওই বদরশা, তাদের মোকামশা, তারপরে তাদের অমুকশা, এদেরকে ডাকাডাকি করে তারা। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যুগের মুশরিকেরা এদিক থেকে অনেক ভালো ছিল। সাগরের মাঝখানে মুখলিসিন আলাহুদ্দিন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে স্থলভাগে নিয়ে আসতেন, আল্লাহ পাক বলেন ফাইদা নাজ্জাহুম ফিল বাররে ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরিক করত। এরকম আরো অনেক গুণ ছিল মুশরিকদের, খুব ভালো ভালো গুণ। মুশরিকেরা প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ পালন করত, যদিও হজ্জে বাইতুল্লাহর মধ্যে তারা বিকৃতি করছে। তো ওই যুগের মুশরিকেরাও আশহুরে হুরুম সম্মানিত 4টি মাসকে তারা মেনে চলত। আর আরব জাতির অভ্যাসে ছিল তারা যুদ্ধ বিগ্রহ মারামারি এগুলা খুব পছন্দ করত। এক এক গোত্রের যুদ্ধ বিগ্রহ মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ চলতো শুধু যুদ্ধ বিগ্রহ। কিন্তু যখনই আশুরে হুরুম আসতো, সম্মানিত মাস আসতো, তখন তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, এবং তার শত্রু তার বাড়ির সামনে দিয়ে গেলেও তার উপর আক্রমণ করতো না। এবং এই আশুরে হুরুমটা মুশরিকেরা এই জন্যই মেনে চলতো, আল্লাহর ঘরের সম্মানে, বাইতুল্লাহর সম্মানে আশুরে হুরুমের মর্যাদা দিত তারা। কেন? রজব মাসটাকে তারা নির্ধারণ করত উমরা করার জন্য। শত্রু মিত্র সবাই মিলে আল্লাহর ঘরে এসে রজব মাসে উমরা করবে, এজন্য তারা রজব মাসটাকে মেনে চলতো আল্লাহর ঘরের সম্মানে। তারপরে এই জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাসকে তারা হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহর ঘরের সম্মানে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ রাখে। তাহলে ওই জামানার মুশরিক আল্লাহর ঘরকে তাজিম করত, আল্লাহর ঘরের প্রতি তাদের প্রচন্ড মহব্বত ছিল, তাজিম ছিল। কিন্তু বর্তমান জামানার যারা শিরিককারী, তারা আল্লাহর ঘরে যাইও শিরিক করে। দেখবেন আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে সুতা কাটে নিয়ে আসে, গিলাফের সুতা কাটে। এই জন্য এই হজের সময় আসলে দেখবেন যে আল্লাহর ঘরের গিলাফটা কিন্তু উপরে তোলা থাকে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন না গিলাফ। এটা সৌদি সরকার অনেক দেখছে যে এখানে ক্যামেরায় ধরা পড়ছে যে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরা কেসে নিয়ে যায় চুরি করে। তো নিয়ে যায় আস্তে করে সুতা কাটে বা গিলাফ একটু কাটে চুরি করে নিয়ে আসে। বাংলাদেশে আনি তাবিজ বানায় বিক্রি করে, তাবিজের ব্যবসা করে আল্লাহর ঘরের গিলাফ। তো এই যে শিরিকি কর্মকাণ্ড আল্লাহর ঘরে গিয়েও থেমে নাই। শ্রমিকের মর্যাদা এবং অধিকার, এই বিষয়টির উপরেই আমরা আজকের খুতবায় সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমানে যে মাসটি আমাদের সামনে অতিবাহিত হচ্ছে, এই মাসটি হলো জুলকাদা মাস। জুলকাদা মানে হলো বসে থাকার মাস। কুউদ মানে বসে থাকা, কাদা মানে বসে থাকা। তো জুলকাদা মানে এই মাসটা বসে থাকার মাস। তো মাসটা বসে থাকার মাস কেন? জাহিলি যুগেও আরবেরা 4টি আশুরে হুরুম সম্মানিত 4টি মাসকে তারা মেনে চলত। জাহিলি যুগের মুশরিকেরা বর্তমান জামানার মুশরিকদের চেয়ে অনেক ভালো ছিল। তাদের এমন এমন অনেক গুণ ছিল মুশরিকদের, যে গুণগুলো বর্তমান জামানার মুশরিকদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বা ওই সময়ে জাহিলি যুগের যে মুশরিকেরা ছিল, তারা কিন্তু সাগরের মাঝখানে নদীতে বিপদ আপদে আক্রান্ত হইলে তারা কখনো তাদের দেবতাকে, তাদের কোনো খাজা বাবাকে, কোনো অলিয়া উলিয়াকে, কাউকে তারা ডাকতো না। তারা সেখানে সাগরে, নদীতে খালেস ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইত। এই কথাটা আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন।
فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين। তারা যখন নৌযানের মধ্যে আরোহণ করে তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন ভাবে ডাকে, মুখলিসিন লাহুদ্দিন, খালেস ভাবে, একবারে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। কিন্তু আমাদের এই বর্তমান জামানায় যারা শিরিক করে তারা দেখবেন স্থলভাগের চেয়ে জলভাগে শিরিক আরো বেশি করে। যত জাহাজ আছে, যত লঞ্চ আছে, দেখবেন প্রত্যেক জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে খাজা বাবা অমুক, খাজা বাবা অমুক, গাউসুল আজম অমুক নাম লেখা আছে এক একজনের। যত ফেরি আছে, ফেরির মধ্যে দেখবেন এরকম বিভিন্ন ধরনের নাম লেখা আছে। লঞ্চের মধ্যে নাম লেখা আছে, জাহাজের মধ্যে নাম লেখা আছে, যেটা জাহিলি যুগের মুশরিকদের ছিল না। তাহলে জাহিলি যুগের মুশরিকেরা সাগরে এত বেশি শিরিক করতো না। আমাদের দেশে যারা সাগরে মাছ ধরতে যায় এরাও কিন্তু বিভিন্ন শিরিক করতে করতে মাছ ধরতে যায়। আপনারা যারা কক্সবাজার গেছেন, মহেশখালী, তারপরে আপনার আরো চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল, এই যে এখান থেকে যারা সাগরের মাছ ধরতে যায়, মাছ ধরতে যাওয়ার সময় তাদের কিছু নিয়ম কানুন আছে। এই নিয়ম কানুন গুলা সব শিরিকি পদ্ধতি, এবং তারা সাগরের মাঝখানে তাদের গাউসুল আজম, মাইজবান্ডারি, তাদের ওই বদর শাহ, তাদের মোকাম শাহ, তারপরে তাদের অমুক শাহ, এদেরকে ডাকাডাকি করে তারা। তাহলে বোঝা যাচ্ছে যে ওই যুগের মুশরিকেরা এদিক থেকে অনেক ভালো ছিল। সাগরের মাঝখানে মুখলিসিন লাহুদ্দিন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্ধার করে স্থলভাগে নিয়ে আসতেন, আল্লাহ পাক বলেন ফাইদা নাজ্জাহুম ফিল বাররে ইদা হুম ইউশরিকুন, তখন তারা শিরিক করত। এরকম আরো অনেক গুণ ছিল মুশরিকদের, খুব ভালো ভালো গুণ। মুশরিকেরা প্রতি বছর হজ্জে বাইতুল্লাহ পালন করত, যদিও হজ্জে বাইতুল্লাহর মধ্যে তারা বিকৃতি করছে। তো ওই যুগের মুশরিকেরাও আশহুরে হুরুম সম্মানিত 4টি মাসকে তারা মেনে চলত। আর আরব জাতির অভ্যাসে ছিল তারা যুদ্ধ, বিগ্রহ, মারামারি এগুলা খুব পছন্দ করত। এক এক গোত্রের যুদ্ধ বিগ্রহ মাসকে মাস, বছরকে বছর, যুগকে যুগ চলতো শুধু যুদ্ধ বিগ্রহ। কিন্তু যখনই আশুরে হুরুম আসতো, সম্মানিত মাস আসতো, তখন তারা যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিত, এবং তার শত্রু তার বাড়ির সামনে দিয়ে গেলেও তার উপর আক্রমণ করতো না। এবং এই আশুরে হুরুমটা মুশরিকেরা এই জন্যই মেনে চলতো, আল্লাহর ঘরের সম্মানে, বাইতুল্লাহর সম্মানে আশুরে হুরুমের মর্যাদা দিত তারা। কেন? রজব মাসটাকে তারা নির্ধারণ করত উমরা করার জন্য। শত্রু মিত্র সবাই মিলে আল্লাহর ঘরে এসে রজব মাসে উমরা করবে, এই জন্য তারা রজব মাসটাকে মেনে চলত আল্লাহর ঘরের সম্মানে। তারপরে এই জুলকাদা, জুলহিজ্জা, মুহররম, এই 3 মাসকে তারা হজ্জে বাইতুল্লাহর জন্য আল্লাহর ঘরের সম্মানে যুদ্ধ বিগ্রহ সব বন্ধ রাখে। তাহলে ওই জামানার মুশরিক আল্লাহর ঘরকে তাজিম করত, আল্লাহর ঘরের প্রতি তাদের প্রচন্ড মহব্বত ছিল, তাজিম ছিল। কিন্তু বর্তমান জামানার যারা শিরিককারী তারা আল্লাহর ঘরে যাইও শিরিক করে। দেখবেন আল্লাহর ঘরে যায়, আল্লাহর ঘরে সুতা কাটে নিয়ে আসে, গিলাফের সুতা কাটে। এই জন্য এই হজের সময় আসলে দেখবেন যে আল্লাহর ঘরের গিলাফটা কিন্তু উপরে তোলা থাকে, আপনি হাত দিয়ে ধরতে পারবেন না গিলাফ। এটা সৌদি সরকার অনেক দেখছে যে এখানে ক্যামেরায় ধরা পড়ছে, যে বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান এরা কেসে নিয়ে যায় চুরি করে। তো নিয়ে যায় আস্তে করে সুতা কাটে বা গিলাফ একটু কাটে চুরি করে নিয়ে আসে। বাংলাদেশে আনি তাবিজ বানায় বিক্রি করে, তাবিজের ব্যবসা করে আল্লাহর ঘরের গিলাফ। তো এই যে শিরিকি কর্মকাণ্ড আল্লাহর ঘরে গিয়েও থেমে নাই। তারপরে আপনার এখনকার অনেকেই আমাদের এই দেশের শিরিককারীরা ওখানে গেলে বাইতুল্লাহর এই ফজিলতময় সলাত, এই বাইতুল্লাহর ইমামদের পিছনে সলাত আদায় করে না। বাংলাদেশের অনেক হাজি আছে যারা বাইতুল্লাহর ইমামদের পিছনে সলাত আদায় করে না, জামাতে সলাত আদায় করে না। এরা হোটেলে বসে বসে সলাত আদায় করে। এরা বলে যে এই বাইতুল্লাহর ইমামদের পিছনে সলাত আদায় করা জায়েজ হবে না, কারণ এরা ওয়াহাবি, ওয়াহাবিদের পিছনে সলাত হয় না।
এই জামানার মুশরিক ওই জামানার মুশরিকের চেয়ে আরো মারাত্মক জটিল। তো ওই জামানার মুশরিক বাইতুল্লাহকে তাজিম করত। বাইতুল্লাহর তাজিমে তারা চরম শত্রু, তাদেরকেও তারা হাতের সামনে পাইলে আক্রমণ করতো না। তো এই জুলকাদা মাসটা, এটা হলো আশুরে হুরুমের শুরু, মানে এখানে একসাথে 3 মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। তো শুরু হইতো জুলকাদা দিয়ে। তো এই মাসটা আসলে তাদের অস্ত্র শস্ত্র সব ঘরের কোনায় রেখে এটা তাদের বসে থাকার মাস। এই জন্য আরবেরা এই মাসটাকে নাম দিছে জুলকাদা। এই মাসটা আমাদের কাছে 2 দিক থেকে ফজিলতময়। একদিক থেকে ফজিলতময়, এটা হলো আশহুরুল হুরুম, এটা হলো সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ পাক যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর কিতাবের মধ্যে নির্ধারিত লেখা 12টি মাস। আর 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো, আরবা মানে 4 মাস হলো সম্মানিত মাস, হুরুমের মাস। আর এই হুরুমের মাসকে সম্মান দেওয়া, তাজিম করা, এটাকে আল্লাহ পাক বলছেন যালিকা দীনুল কাইয়্যিম, এটা হলো প্রতিষ্ঠিত দিন, এটা হলো কায়েম দিন, দীনুল কাইয়্যিম। তাহলে আমাদের 1 নম্বর হলো এই মাসটা আশুরে হুরুমের সম্মানিত মাস। এই মাসকে তাজিম করতে হবে। এই তাজিম করা প্রত্যেক ইমানদারের উপরে ফরজ। তো এই মাসকে কেমনে তাজিম করতে হবে? এই মাসের তাজিম হলো এই মাসে আল্লাহর নাফরমানি বন্ধ করে দেওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। এই মাস আসলে এই মাসে বেশি বেশি সিয়াম পালন করা, আশুরে হুরুমে বেশি বেশি সিয়াম পালন করা, আশুরে হুরুমে বেশি বেশি নফল ইবাদত করা, এগুলা হলো আশুরে হুরুমের তাজিম, হারাম মাসের সম্মান। দ্বিতীয়ত এই মাসটা আশহুরুল হজ, হজের মাস। হজের মাস কয়টা? হজের মাস কয় মাস? যে কেউ জানেন না?